দেশ আরেকবার স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি দেখছি, সেই আওয়ামী ফ্যাসিবাদের দালালরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অকার্যকর করার জন্যে নানা রকম ফন্দি ফিকির আটছে। তাদের দোসররাই সব কিছু অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। আজ আমরা 4টি সুনির্দিষ্ট প্রস্তাব দাবি নিয়ে এখানে এসেছি। আমরা আশা করি এই দাবিগুলো সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় মেনে নেবেন এবং আমরা শিগগিরই সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাতের কথা রয়েছে, সেখানেও আমরা এই দাবিগুলি তুলে ধরব। আপনারা জানেন 21-এর বই মেলা নিয়ে আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর দালাল প্রকাশকরা কিভাবে এই বইমেলাটিকে নষ্ট করেছে। মানুষ বইমেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। বইমেলার শুধু শেখ মুজিবের বন্দনা দিয়ে এই বইমেলাকে সাজানো হতো এবং এই বইমেলার যে ভাড়া তারা কারসাজি করে এমনভাবে বাড়িয়েছিল যাতে সাধারণ প্রকাশকরা এই বইমেলায় অংশ নিতে না পারে। আমরা সেই জন্য দাবি জানাচ্ছি, বইমেলার যে স্টল ভাড়া সেটি অন্তত অর্ধেক 50% আমাদের কমাতে হবে এবং আওয়ামী ফ্যাসিস্ট দালাল প্রকাশকরা প্যাভিলিয়ন প্রধান নামে তারা একটি ব্রাহ্মণবাদী ব্যবস্থা তৈরি করেছিল বইমেলায়। আমরা সেটিরও বিলোপ চাই। এই প্যাভিলিয়নের জন্যে শতকরা 90% প্রকাশকের ক্ষতিগ্রস্ত হয় বইমেলায়। আমরা অবিলম্বে এই প্যাভিলিয়ন প্রথা বাতিল চাই। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে যে সিন্ডিকেশন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেখানে আমাদের এই কাগজ, যে কাগজ নিয়ে আমরা বই প্রকাশ করি, সেই কাগজের দাম এক লাফের ডাবল হয়ে গেছে, অথচ এত দাম বাড়ার কথা না। আমরা এই সিন্ডিকেশনের শিকার হয়ে আমাদের বইয়ের দাম, কাগজের দাম বৃদ্ধির ফলে আমাদের বইয়ের দামও বেড়ে যায় এবং সাধারণ পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া দুরূহ হয়ে গেছে। আমরা এই কাগজের দামও, এই সিন্ডিকেশন ভেঙে কাগজের দাম যথার্থ জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের প্রকাশকদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। আমরা সৃজনশীল বই প্রকাশকরা জাতির মনন গঠনে ভূমিকা রাখি এবং আমরা আশা করি যে সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। আমরা লক্ষ্য করেছি বেদনার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যে 7টি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি তৈরি করেছে, সেখানে বইমেলাকে রাখা হয় নাই। অথচ সামনেই 2 মাস পরেই বইমেলা, 21শে বইমেলা, আমাদের প্রাণের বইমেলা। সেই বইমেলা নিয়ে তাদের কোনো পরিকল্পনা আমরা এখন দেখতে পাচ্ছি না। আশা করি আমাদের সৃজনশীল প্রকাশকদের এই দাবিগুলো নিয়ে তারা যথার্থ মূল্যায়ন করবেন এবং আমাদের আবার রাস্তায় যাতে আসতে না হয়, নামতে না হয়, সেই ব্যবস্থা তারা করবেন। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার প্রকাশক ভাইদের আবারও ধন্যবাদ ও অভিনন্দন জানাই। খোদা হাফেজ।